starting from number 8 এখানে আমি কোশ্চেন দেখতে পারতেছি ক্লোরিন গ্যাস ইজ প্রিপেয়ার্ড ইন দ্য ফিউম কাভার্ড ব্লা 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 ফিউম কাভার্ড বুঝাই যেতেছে কারণ ক্লোরিন টক্সিক আচ্ছা টু স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল দিয়ে দিছে হোয়াট ইজ মেন্ট বাই স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল ডেফিনেশনটা দিতে হবে ইএমএফ কি লিখছো system is connected to the hydrogen electrode system and standard condition. EMF produced. बोलते पारो the EMF produced ना? The EMF produced when a half cell is connected to a standard hydrogen electrode half cell. Half cell at temperature 298 degree Celsius. At temperature 298 degree Celsius. So degree Kelvin. Kelvin 298 Kelvin. 298 কেলভিনে লাগলে আমরা বইয়ের ডেফিনেশনটা দেখি ওরা কি লিখছে আমার মুখস্থ নাই এর জন্য আমি আর বলতে পারতাছি না কারণ আমার তো নোটেও আছে নলেজ দিয়ে কারেক্ট করে বলতেছে হ্যাঁ স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল লাগলে তোমার যদি ডেফিনেশনটা নিতেই হয় তাহলে আমি মার্ক করে দেই কোন পেজে এই জিনিসটা আছে এখান থেকে তুমি পিক করে নিতে পারো স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল হচ্ছে এই যে দ্য ইএমএফ মেজার্ড when a half cell is connected to a standard hydrogen electrode আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশনস এই পেজটার মধ্যে এই ইনফরমেশনটা আছে এটাও লিখলে হবে নাহলে নোটের মধ্যেও লেখা আছে ইনফরমেশনটা পেজ 165 এরটা লেখা দিতে পারো ডেফিনেশনটা দ্য স্ট্যান্ডার্ড বা এটা বলতে পারো দ্য ইএমএফ মেজার্ড when half cell is connected to standard hydrogen electrode under standard conditions এটা সাবমিট করে কার্ডটা নিয়ে আইছি ফালাই রাখো যার এটা সে নিয়ে নিবে হ্যাঁ যার এটা সে নিয়ে নিবে যার নিজের রেসপন্সিবিলিটি না আচ্ছা নাও এটা লিখলে 2 মার্ক হয়ে যাবে স্ট্যান্ডার্ড কন্ডিশনসটা এখন স্ট্যান্ডার্ড কন্ডিশনস ওয়ার্ডটা না ইউজ করে যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনটা মেনশনই করে দাও টার্মস 1 মোল পার ডিএম কিউব কনসেন্ট্রেশন সলিউশনস ওইটা যদি বলো 298 কেলভিন 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার এগুলো যদি বলো তাইলেও 1 মার্ক ডাইরেক্ট বলতে পারো স্ট্যান্ডার্ড কন্ডিশনস নাও লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন construct the ionic equation for the reaction that takes place between hydrochloric acid and potassium manganate 7 আমাকে ম্যাঙ্গানেটটাকে রাইটে রাখতে হবে ক্লোরাইডটাকে লেফটে রাখতে হবে এখন আমি এটা যখন করব ইলেকট্রনগুলোকে কাটাকাটি করতে হবে তাহলে এটা 5 টাইমস মাল্টিপ্লাই করতে হবে কিন্তু 5 টাইমস মাল্টিপ্লাই করলে এটা কিন্তু মোল রেশিও থাকে 5/2 এটাকে যদি হোল নাম্বারে কনভার্ট করতে চাও তাহলে এখানে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে এটাকে মাল্টিপ্লাই করতে হবে অ্যাকচুয়ালি 10 দিয়ে আর এটাকে মাল্টিপ্লাই করতে হবে অ্যাকচুয়ালি 2 দিয়ে অথবা ইউ ক্যান কিপ ইট হাফ এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করো আর এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এটা কিন্তু 5/2 থাকে এটারও যদি হোল নাম্বার করতে তাহলে ডাবল করতে পারবা তাহলে দেখো আমি ইকুয়েশনটা কি লিখতেছি দেখাই ইলেকট্রন কাউন্ট করতে হবে না ইলেকট্রন ব্যালেন্স করতে হবে না দুই সাইডে ও আয়নিক ইকুয়েশন লিখতে কইছে না বক আজকের একটা নতুন আইছে একটা নতুন একটা ওয়ার্ড আজকে আমরা ইন্ট্রোডিউস করছি ব্যাকস মানে ব্যাককল হ্যাঁ ব্যাককলকে শর্ট করে ব্যাকস বলা হয়েছে আজকে ঠিক আছে তো বক্স থেকে এখন ব্যাকসও আসতে পারে ঠিক আছে সো আমাদের লিস্টে আছে হচ্ছে বক্স ব্যাকস ভোজ ঠিক আছে ভোজ আছে ঠিক আছে সবচেয়ে বড় হ্যাঁ না ওইটা তো তোমার জেনুইন ওটা তো একদম অথেন্টিক মানে কি বোঝাই তুমি নাকি হইলো বি আমরা করতেছি বি না আমরা এখানে ব্যালেন্স করার সময় তাহলে দেখো কি করব উল্টায় যদি লিখি mn মেইনটা যদি লিখি MnO4 মাইনাস অবশ্যই অ্যাকুয়াস প্লাস 8H প্লাস রাইট 8H প্লাস অ্যাকুয়াস প্লাস 5Cl মাইনাস না ওটা 5 টাইমস মাল্টিপ্লাই করছো না 5Cl মাইনাস অ্যাকুয়াস ইলেকট্রন কাটাকাটি শেষ ওই পাশে Mn2 প্লাস আছে অ্যাকুয়াস প্লাস ক্লোরিন আছে 5/2 ক্লোরিন কিন্তু 5/2 ক্লোরিন অ্যাকুয়াস লেখা আছে না Cl2 অ্যাকুয়াস লেখা আছে না প্লাস ওয়াটার হচ্ছে 4টা আই থিঙ্ক এখন এটাকে যদি হোল নাম্বারে কনভার্ট করতে হয় চাইলে তোমরা হোল নাম্বারে সবকিছুকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবা বিকজ ইটস 5/2 বুঝতে পারছো এবার কেন 2 দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে সবকিছু চাইলে তোমরা এটাও লিখতে পারো অর এটাও লিখতে পারো হ্যাঁ আমার মনে হয় 2 দিয়ে করলেই ভালো তাহলে হোল নাম্বারে থাকলো সব
কোনটা? এটা কি C1 করলাম, তাহলে বি কোনটা ছিল? B initial. ও ই সেল বের করতে হবে, ওহো আমি ই সেল মিস করে ফেলাইছি। তাহলে ই সেলটা করে নাও, সমস্যা নেই, এটা C1 লেখা, ইসেল তো ই সেল বের করে নাও। বড় ভ্যালু মাইনাস ছোট এখানে বড় ভ্যালু ছোট ভ্যালু হিসাব করে লাভ হবে না, আমাকে এইটাকে নেগেটিভ রাখতে হবে, এটাকে পজিটিভ রাখতে হবে, এইটাকে নেগেটিভ রাখতে হবে, Negative ধরতো? এটাকে নেগেটিভ ধরতে হবে। ঠিকই তো আছে, ঠিকই তো আছে। এটা ছোট এটা বড়, যেটা ছোট হয় ওটাই নেগেটিভ, যেটা বড় হয় ওটা পজিটিভ। তাইলে ই সেল হবে পজিটিভ মাইনাস নেগেটিভ। তাহলে আমরা C1 রা আগে এখানে লিখতেছি, C1, ঠিক আছে, এটা আমি একটু কি রাখলাম C1, আর আমি এখানে একটু বিটা আগে করে দিই, ই সেল ই নট সেল, ঠিক আছে। এভাবে আগে ফর্মুলাটা তোমরা চাইলে লিখতে পারো, পজিটিভ লিখতে পারো, পজিটিভ মাইনাস ই নট অফ নেগেটিভ লিখতে পারো। লিখলে তারপর আমি ধরো পজিটিভটার ভ্যালু দিয়ে দিচ্ছি প্লাস 1.52 মাইনাস 1.3 কত 37 36 তাইলে কত আসে প্লাস 0.16 ভোল্ট দিলা। তারপর হচ্ছে C2 তো বলছে ইউজ দ্য অক্সিডেশন নাম্বার টু এক্সপ্লেন হুইচ স্পিসিস ইজ অ্যাক্টিং অ্যাজ দ্য রিডিউসিং এজেন্ট Cl মাইনাস ইজ দ্য রিডিউসিং এজেন্ট, হইব না? কারণ ও অক্সিডাইজড হইতেছে না, তাইলে আমি বলবো Cl মাইনাস, বিকজ it is oxidized from zero to -1 to 0 রেডক্স, কারণ এটা -1 ছিল, ওটা ক্লোরিন মলিকিউল হয়ে গেছে 0 হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চনে চলে যাই। When very dilute solutions, potassium manganate and hydrochloric acid are added together, there is no visible change. Explain using the change in electrode potentials that occur when why no reaction takes place when the solutions are diluted. এখান থেকে বের করি diluted, okay, diluted when diluted solutions এখন, ঠিক আছে, activation energy is not আর অ্যাক্টিভেশন এনার্জি না, ইলেকট্রোড পটেনশিয়াল দিয়ে বলতে হবে। এই যে ক্লোরাইড আয়ন কনসেন্ট্রেশন কম আর হাইড্রোক্লোরিক এটার কনসেন্ট্রেশন কমে, ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন যদি কম যদি হয় ইকুইলিব্রিয়াম এটা রাইটে যাবে, আর এখানে যদি কমে ইকুইলিব্রিয়ামটা লেফটে যাবে। ইকুইলিব্রিয়াম যেটা রাইটে যায়, রাইটে গেলে ই সেলের ভ্যালুটা আরো বেশি পজিটিভ হবে, এই ভ্যালুটা লেস পজিটিভ হবে, বা ওটা ভ্যালুটা আরো মোর নেগেটিভ হবে, এটা লেস নেগেটিভ হবে। ইভেনচুয়ালি ই সেল উইল বিকাম নেগেটিভ, ইভেনচুয়ালি ই সেলটা নেগেটিভ হবে। তখন এভাবে বলতে হবে জিনিসটা। এখন আমরা এটাকে সাজাই, এগুলো ইকুইলিব্রিয়ামের নাম দিতে হবে, তো এই ইকুইলিব্রিয়ামটা তো সাজাইতে হবে, তাইলে বলতে পারো না, লিখতে হবে কি এভাবে না। এই যে এটা দেয়া বুঝাইতেছে কি, এই হাফ সেলটা, ঠিক আছে, এই হাফ সেল, আর ওইখানে বুঝাইতে হবে এই হাফ সেলটা লিখতেও পারো, অথবা ঠিক আছে দ্য ক্লোরিন হাফ সেল বলতে পারো, ম্যাঙ্গানেট হাফ সেল বলতে পারো, ঠিক আছে, বা অথবা ইলেকট্রোড রিঅ্যাকশন, দ্য ফার্স্ট ইলেকট্রোড রিঅ্যাকশন বলতে পারো, সেকেন্ড হাফ সেল বলতে পারো, লেবেল করে নাও। লাগলে আমি কোয়েশ্চেনের মধ্যে আমি লেবেল করে নেই জিনিসটা, ঠিক আছে। কোয়েশ্চেন মানে অ্যান্সারের সময় আমি লেবেল করে নিই, ঠিক আছে। লেটস লেবেল দিস। আমি যদি এভাবে ফার্স্টে লেবেল করে দিই, ঠিক আছে, ইলেকট্রোড 1, আমি যদি আমার অ্যান্সারে আরো ক্ল্যারিটি আনানোর জন্য ইলেকট্রোড 1 দিয়ে লেবেল করে দিই, ইলেকট্রোড 1 হচ্ছে
এটা ক্লোরিনেটটা লেখানি। তাহলে আমাদের মেইন কথা হলো কি, বলার থেকে লেখা প্রেজেন্ট করাতে আরো পরিষ্কার হয়ে যাবে না? আমি এর জন্য তোমাদেরকে লেখা দিতেছি। এই জিনিসটাকে আমি গ্যাস ছিল, ওটা গ্যাস ছিল, তাহলে ও গ্যাস থাকলে তো স্যার ওটা গ্যাসই লিখতে হইতো। এখানে হাফ সেলের রিয়াকশনের সময় এই ক্লোরিন রে গ্যাস লেখো, অ্যাকুয়াস না লেখা গ্যাস লেখো। ঠিক আছে, এটা একটু চেঞ্জ করো। তাইলে ক্লোরিন গ্যাস প্লাস ই মাইনাস ইকুইলিব্রিয়াম সিএল মাইনাস অ্যাকুয়াস ই নট কত হবে প্লাস 1.36 ভোল্ট, এটা লিখলা। আর ইলেকট্রোড 2 ম্যাঙ্গানেট লিখলা। লিখলে হবে কি একটু সময় যাবে, বাট তোমার অ্যান্সারের ক্ল্যারিটি আসবে। তাহলে এক্সামিনাররা বোঝানোটা ইজি হবে। ওর জন্য আমার মার্ক দেওয়াটা ইজি হবে। ইয়েস, এর জন্যই আমরা ইলেকট্রোড রিঅ্যাকশনগুলো লিখতেছি। H2O লিকুইড ই নট হচ্ছে প্লাস 1.52 ভোল্ট। লেখার পর এখন তুমি অ্যান্সারটা লেখো তোমরা, যে when dilute acid is used, এটা লেখার পর আমি লিখবো the concentrations of H plus and Cl minus will decrease. এটা আগে বলো, the concentrations of H plus and Cl minus will decrease. ফার্স্ট পয়েন্ট হলো এটা, ঠিক আছে। সো ইলেকট্রোড রিঅ্যাকশন 1 would shift to the left, shift to the right, and বা এটা বলা লাগবো শিফট টু দ্য রাইট। আমি কি ডাইরেক্ট বলতে পারি ই নট অফ স্যার ইলেকট্রন পোটেনশিয়াল দিয়ে বুঝাই পারি। হ্যাঁ, এই E naught- ইকুইলিব্রিয়াম তো বলা হ্যাঁ আমি বলতে পারি ই নট অফ ইলেকট্রোড 1, ই নট ইনক্রিজেস অফ মোর নেগেটিভ লেস নেগেটিভ, এমনি বলো ই নট অফ ইলেকট্রোড 1 becomes more negative এইভাবে বলো as equilibrium shifts to the left, equilibrium shifts to the right, sorry equilibrium না সরি মোর নেগেটিভ না তো লেস নেগেটিভ মোর পজিটিভ হইতেছে না, রাইটে গেলে তো পজিটিভ হইতেছে, লেস নেগেটিভ as equilibrium shifts to the right, shifts পজিটিভ। মোর পজিটিভও লিখতে পারো, লেস নেগেটিভও লিখতে পারো, লেস নেগেটিভের জায়গায় মোর পজিটিভ একই অপশন। শিফট টু দ্য রাইট অ্যান্ড আমি দুইটা পুরো এক্সপ্লেনেশনটা দিতেছি। অ্যান্ড ই নট অফ ইলেকট্রোড 2 will shift to the left বা becomes more negative অথবা লেস পজিটিভ। মোর নেগেটিভের জায়গায় লেস পজিটিভও লেখা যায়, কিন্তু অল লেস পজিটিভ ওয়ে লেখা রাখতেছি। as equilibrium shifts to the right, sorry to the left, এইটুকু এক্সপ্রেশন দেওয়ার পর লিখবা hence E cell would become negative, so the reaction becomes thermodynamic equilibrium will become less negative
less becomes negative, so the reaction would not be feasible. Equilibrium স্যার আমি ফিজিক্যালের আগে সবসময় থার্মোডাইনামিক লেখো থার্মোডাইনামিক্যালি ওয়ার্ডটা লিখলেও চলবে, না লিখলেও চলবে, ফিজিবলটা আমার মেইন এখানে। থার্মোডাইনামিক্যালি লিখলেও চলবে, না লিখলেও চলবে, ঠিক আছে। থার্মোডাইনামিক্যালি বেশিরভাগ আমরা মেনশন করি এনট্রপির সময়, মনে আছে তো? এনট্রপির সময় এটা বেশি মেনশন করতে। খেলাটা কিন্তু দেখো সবাই কই এই টপিক বলে মাথার উপর দেওয়া যায়, একটু বুঝলে তো মাথার নিচে দিয়ে অনেক নিচে দিয়ে যাবো, পেটের ভিতরে দিয়ে যাবো, ঠিক না? ব্রেনের ভিতরে তো যাবেই, পেটের ভিতরে দেওয়া যাবে, কারণ জিনিসটা কিন্তু কনসেপ্টটা কিন্তু ইজিয়ার। আমি কি এই কোয়েশ্চেনটা দেখেই বলে দিতে পারতেছি, কেন? আমার তো বেসিক নলেজটা আছে। যে যখন বললো HCl, কি নোটিস করলাম যে ক্লোরাইড আয়ন্স আছে আর H+ আয়ন্স আছে, দুইটার ডাইলুট হয়েছে, কনসেন্ট্রেশন কমছে। যদি মোর কনসেন্ট্রেটেড ইউজ করতো তাহলে কি হইতো? প্রথম ইলেকট্রোডটা কনসেন্ট্রেটেড ইউজ করছে, লেফটে যাইতো, মোর নেগেটিভ হইতো, নেগেটিভটা আরো বেশি নেগেটিভ হইতেছে, নেগেটিভ ইলেকট্রোড আরো নেগেটিভ হইতেছে, পরেরটা আরো পজিটিভ হইতেছে, ইসেলের ভ্যালুটা বাইরে যেত, ইসেল আরো বাইরে যেত, রিঅ্যাকশন উইল বিকাম মোর ফিজিবল। ইসেল ভ্যালু বাড়া মানে কি? এনট্রপি বাইরে যাওয়া, আরো ফিজিবল হয়ে যাওয়া। এনট্রপি বাইরে যাওয়া মানে কি? তুমি বলবা সারাউন্ডিংস এর ভ্যালু বাইরে যাওয়া, কারণ সিস্টেম তো সেম, সিস্টেম তো চেঞ্জ করতে পারবে না, বাড়বে তো সারাউন্ডিংস, সিস্টেম তো চেঞ্জ হয়ে যাবে না, বাড়ছে তাহলে সারাউন্ডিংস, কারণ ডেলেস টোটাল বেশি পজিটিভ হয়েছে, তাহলে সারাউন্ডিংস এর ভ্যালুটা বেশি বাড়ছে, একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড, ইউ ক্যান ইজিলি সে দিস, ঠিক আছে। আই উইশ আমাকে কেউ এগুলো শিখাই দিত, আমি এগুলো কি নিজে নিজেই শিখছিলাম আমাদের পরীক্ষার সময়। স্যারেও এত কিছু বুঝাইতে পারে নাই, নোট দিছে, নোটের আগা মাথা কিছু বুঝবা না, ঠিক আছে। বাট আমি নিজে নিজে পড়ছি কনসেপ্টটা, নিজে নিজে নিজের ইকুইলিব্রিয়াম ডেভেলপ করছি, কারণ আমি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সবচেয়ে স্ট্রংলি পারি। ইয়েস, ওই মকরুমে এক্সাম, ক্লিয়ার? জাস্ট তুলতেছি জাস্ট তাড়াতাড়ি তুলি, স্যার, অলমোস্ট ওকে। তোর একটু স্পিডটা কমাই দিই, তোমার একটু কষ্টটা কমাই দিই, কমাই দিছি স্পিড, ঠিক আছে। এখন এটা একদম কমাই দিচ্ছি, লো করে দিচ্ছি, টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াই দিলাম। এই রিমোট এখন আমি লয়েই যাই, ডয়ারে রেখে দিছিলাম, এরপরও গায়েব হয়ে গেছিল, এখন ব্যাগে লয়ে যাই, নিয়ে যাবো, নিয়ে আসবো, হ্যাঁ নিয়ে আসবো না, পরে যদি গায়েব হয়ে যায় একদিন, আমি কার কাছে গিয়ে খুঁজবো এটা। ব্যাগের মধ্যে রেখে দেবেন, আপনার ব্যাগ থেকে দেন, আপনি বের করবেন। স্যার যখন গায়ে হবে রোমিত স্যার কি করবে? রোমিত স্যার বলবে কোন স্টুডেন্ট নিয়ে গেছে। কেন নিব, কি করে? টিচারের টেবিল টিচার কথা কি আপনি করবেন, এটাই বুঝি না। কারণ কে এসে সব স্টুডেন্ট সব রুমে বসে থাকে, আরে ভাই স্টুডেন্টদের ওয়েটিং জোন আছে, ওয়েটিং জোনে বসে থাকো। কিছু স্টুডেন্ট ওই রুমে বসে আছে, কিছু স্টুডেন্ট এই রুমে বসে আছে, এ না এর সাথে বসতে ভাল লাগে না, এরে দেখলে হ্যাঁ ভাল লাগে না। আরে ভাই টিচার তো জিনিস ধরি যখন পারমিশন টিচার নিয়ে যেতে, আমার কথা হলো ক্লাসরুম খালি আছে আমি বয়ে থাকবো কেন? ক্লাসরুম খালি আছে আমি বয়ে থাকবো কেন? স্টুডেন্টসদের ওয়েটিং জোন না ওইটা, হ্যাঁ মাঝখানে আমরা তো ওইদিকে ওয়েটিং জোনে বসে থাকবে সবাই, ঠিক আছে। ক্লাসরুম ফাঁকা আছে, বসে আছে, তাও দেখি যে অন্ধকার করে বসে আছে, কি কি চলতেছিল তো দেখছি, ফুটেজ আছে তো আমার কাছে, এখন ফুটেজ তো এক্সপোজ করে দেওয়া হবে তারা তিরিং মিরিং করলে, ঠিক আছে। ওরা মনে করছে সিসিটিভি মানে দেখা যায় না অন্ধকার করলে, আর অন্ধকার করলে নাইট ভিশন আছে না, কই কই কি হয়েছিল, কোন জায়গায় কোন রুমে হয়েছিল, পর কি হয়েছিল? আচ্ছা আচ্ছা, পুরানো কেসে দোতলায় অনেক ইনসিডেন্টস আছে, আমরা দোতলায় অনেক কিছু দেখছি। ওই দোতলা ইনসিডেন্ট না স্যার, যেদিকে সোফাটা ছিল না আপনার ক্লাসের পাশে, ওইদিকেই অনেক ইনসিডেন্ট আছে না? আচ্ছা আচ্ছা, আমি তো একদিন আইসে দেখি যে শুয়ে আছে একজন আরেকজনের উপরে, আমি কই ভাই বিছনাটা তো ভালোই, কুশনটা তো ভালোই, হ্যাঁ আমি দেখলাম লিটারালি শুয়ে গেছে, একজন আরেকজনের মাথা দিয়া শুইতেছে, আরেকজন হাতায় দিতেছে। আরে ভাই আমি কি দেখতেছি, কি আর দেখতেছি, অপোজিট জেন্ডার্স। অপোজিট হইব আর কি হইব, অপোজিটও না, মাঝে মাঝে সেম হয়। আচ্ছা সিনারিওটা আমার কেন দেখতে হইতেছে, হ্যাঁ আমার কথা হলো সিনারিওটা আমার কেন, মানে স্যার একেবারে ক্লাস থেকে খুশি হয়ে পেপার চেক সবাই ভালো করছে, বাইরে এলো দেখতো
আমি যদি জীবনে খুশি পাই করেছে সবাই ভালো করছে তাহলে তো সব ফ্রেন্ডস আচ্ছা আমরা ওহো দেখছো এই যে আজকেও আমি তোমাদেরকে পেপারটা দিয়ে দিতে পারতাম। আমার কোয়েশ্চেন পেপার রেডি, আমার কোচিং এয়ারওয়েজটা রেডি, আমার কোয়েশ্চেন পেপার রেডি, তোমার কোয়েশ্চেন পেপার রেডি হয়ে বসে আছে, কিন্তু আমি প্রত্যেকটা দিন এই কোচিং থেকে বাইরে হওয়ার সময় আমি নিয়ে সাথে ক্যারি করতে ভুলে যেতেছি। আজকে বাইরে হওয়ার সময় ক্যারি করে নিব। আজকে যখন আমার ক্লাসে যাব প্রত্যেক দিনে যে থার্সডেতে আমার মনে হয়েছিল, পরে আমি তাড়াহুড়া করে বের হয়ে গেলাম, আমার আর মনে নেই। সাথে করে কোচিং এর মধ্যে একদম সুন্দর রাখা রেডি, ইউনিট 4 স্যার হলুদ কালার। ভালো হয়েছে 2 দিন আপনি ভুলে গেছেন। কেন? স্যার এই 2 দিন আমার মা আসে নি স্যার। কই না না পাইতা তো আজকে না আমি তো পেমেন্ট দিতে পারতাম না। পেমেন্ট তো সমস্যা নেই, পরে নিয়ে নিবো, এটা তো সমস্যা নেই। এখন দেখি ভ্যানাডিয়াম 5, এই যে এখানে হলো কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। ভ্যানাডিয়াম 5 রিডিউস হওয়া যায়, ভ্যানাডিয়াম 5 রিডিউসড হওয়া যায় অ্যাসিডিফাইড সলিউশন দিয়ে সালফার ডাইঅক্সাইড। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। এখন স্টুডেন্ট ক্যারিজ আউট এক্সপেরিমেন্ট টু ডিটারমাইন নিউ অক্সিডেশন স্টেট। ভ্যানাডিয়াম রিডিউসড হয়েছে কিন্তু কততে গেছে আমরা জানি না। ভ্যানাডিয়াম এখানে 5, ধরো ভ্যানাডিয়ামের চার্জ হচ্ছে +5, সে রিডিউসড হয়েছে ভ্যানাডিয়াম N+, N নাম্বার অফ ইলেকট্রন চাইরা, মানে N নাম্বার অফ ইলেকট্রন গেইন করে, ঠিক আছে। আমি যদি এখানে লিখি V5+, সে ইলেকট্রন গেইন করছে কিছু, তার চার্জ হচ্ছে N+, তাহলে এটা কি হবে 5 - N না, 5 - N, ইয়েস। ওই কি হলো, ও শেষ, ওকে গেল গেল ওই গেল। বাচ্চা আছে নাকি কলমটা মরে গেলে দিবা মানে কি? নাই দাবি নেই, সিসিটিভিতে আমরা দেখতেছি তুই ফালাইছস। আপনার লগে আমার কোনো দাবি নেই। 1 বছর আপাতত ওয়ারেন্টি আছে, দেখি না এটা টিপটা পড়ছে না, না টিপ সমস্যা নেই, এটা এরকম সমস্যা। এই পেনের এত সমস্যা না, কারণ পেনের ভিতরে এরকম কিছু নাই। মেইন জিনিসটা হচ্ছে এটার সাথে এটার কানেকশনটা। সো এখন সে কিভাবে করলো, আমাকে এই লাস্ট অক্সিডেশন নাম্বারটাই বের করতে হবে, বুঝতে পারছো? লাস্ট অক্সিডেশন নাম্বারটাই বের করতে হবে। এখন আমাদের প্রসিজারটা দেখো, 2.24 গ্রাম অ্যামোনিয়াম ভ্যানাডেট, যেটার মধ্যে ভ্যানাডিয়াম 5 আছে। স্যার বেজ অ্যাড করি তো স্যার। আরে দেখ না আগে, এখানে বলাই আছে সালফার ডাইঅক্সাইড দিয়ে রিডিউস করবে। বেজ সালফার ডাইঅক্সাইড বলে বেস, এটা একটা অ্যাসিড, এটা একটা রিঅ্যাক্ট্যান্ট, এখানে এটা অ্যাসিডের মতো কাজ করতেছে এখন, বা রিডিউসিং এজেন্ট বলতে পারো, কারণ সে রিডিউস করতেছে। এখন এটার মধ্যে অ্যানোমোনিয়াম ভ্যানাডেটের মধ্যে ভ্যানাডিয়াম 5 সলিউশন আছে, এটার এমআর হচ্ছে এত, এটাকে ডিসলভ করে 250 সেম কিউব বানাইছো। এই মোলসটা তাহলে 250 তে এসে পড়লো। যে মোলসটা আসবে এটা 250 তে। ফিউম কাভার্ডের মধ্যে সালফার ডাইঅক্সাইড বাবল করতেছো আনটিল দের ইজ নো ফার্দার চেঞ্জ। পুরাটা সালফার ডাইঅক্সাইড দিয়ে রিডিউস করে দিলাম ওই 250 সিএম কিউবের মেইন জিনিসটার থেকে, ভ্যানাডেটকে রিডিউস করে দিলাম, ভ্যানাডিয়ামকে রিডিউস করে রিডিউস স্টেটে নিয়ে গেলাম। এখন একটা রিডিউস স্টেট, তার মানে সে এখন ভ্যানাডিয়াম N+ এ আছে, সালফার ডাইঅক্সাইড দিয়ে কাহিনী শেষ। দেন বয়েলস দ্য সলিউশন ফর 5 মিনিট, যাতে ডিজলভড সালফার ডাইঅক্সাইড ওটার মধ্যে আর না থাকে এক্সট্রা। সালফার ডাইঅক্সাইড যাতে মিক্সচার থেকে বয়েল অফ হয়ে যায়, কারণ সালফার ডাইঅক্সাইড একটা রিডিউসিং এজেন্ট। কিছুক্ষণ পর দেখবা ক্যান এটারে সরাইছে। তারপর এই সলিউশনটাকে সে বানাইছে এখন সলিউশন Y। এটা হলো তাহলে এটার মধ্যে আছে ভ্যানাডিয়ামের রিডিউসড ফর্মটা, রাইট? ভ্যানাডিয়ামের রিডিউসড ফর্ম ডেন্স 250 সিএম কিউব, এটা কিন্তু 250 সিএম কিউব আছে। ওইটা থেকে সে নিচে কত 25 সিএম কিউব। এটাকে টাইট্রেট করছে ম্যাঙ্গানেট দিয়ে। ম্যাঙ্গানেটের কনসেন্ট্রেশন হচ্ছে এত এবং টাইটার লাগছে এত। এইবার খেলা শুরু হবে। ম্যাঙ্গানেটের টাইটার লাগছে কত, এত। এবার খেলাটা শুরু হবে। ম্যাঙ্গানেট তাহলে কি করলো জানো, ওই যে ভ্যানাডিয়াম N+ আছে না, N+ রে আবার ইলেকট্রন গেইন কইরা, সরি স্যার লুজ করে দাঁড়া না, হ্যাঁ এটার থেকে ইলেকট্রন লুজ করায়া ভ্যানাডিয়াম 5+ এ আনাইছে। তার মানে আবার ইলেকট্রন কয়টা লুজ হয়েছে, 5 - N, এতটুকু ইলেকট্রন নিতে লুজ হয়েছে, রাইট? সে আবার ব্যাক করাইছে কিন্তু, বুঝছো কাহিনীটা কি? সে আবার কিন্তু তারে ব্যাক করাইছে, কারণ অক্সিডাইজড হয়ে সে তার হাইয়েস্ট রেটেই তো যাবে। এরপরে তোরা যাইতে পারবে না, যেতে পারবে না।
তাহলে আমি কিন্তু টাইটারটা জানি। এখন বলছে ম্যাঙ্গানেট গুলা +7 থেকে +2 যায়, তার মানে ম্যাঙ্গানেট +7 থেকে +2 যায়। ইলেকট্রন করছে এটা সেম। হুম, আচ্ছা, ফার্স্ট ইলেকট্রন গেইন করছে কিন্তু, আর ওটা কিন্তু ইলেকট্রন গেইন করছে ওই যে 5 - n ইলেকট্রন। আমি তো জানি না এনটা কত। আচ্ছা, এখন আমি কি করব? দ্য ভ্যানাডিয়াম সলিউশন ইজ oxidized to +5, এটা তো করলামই। Give a reason why the student carried out the experiment. Fume covered. Sulfur dioxide is poisonous অথবা toxic. SO2 is লিখতে পারো toxic or poisonous. আচ্ছা, use the data to show that the oxidation state is +3. Use the data. এখন আমাকে সবার আগে বের করতে হবে moles of KMnO4. moles of KMnO4 বের করতে হবে। হ্যাঁ, বা ম্যাঙ্গানেট। মোলস অফ KMnO4 ফার্স্টে বের করতে হবে। তোমরা একটু বই থেকে আমার ভ্যালুটা বলবা, আমি এখান থেকে খালি একটু অ্যান্সারটা করব। আমি ফার্স্টে বের করব মোলস অফ KMnO4। মইয়াটা কত, ভলিউমটা কত KMnO4 এর? 38.4 ইন্টু 0.02 ডিভাইড বাই 1000 কত হয়? পাড়ায় লিখেছে 38.4 into 10 to the divided by 1000 into 0.02, 7.68 into 10 to the power 10 to the power -4। স্যার এটা 25 cm কিউবে বের করছে। এটা 25 cm কিউবিক। তাইলে অরিজিনাল মোলসটা কত? আচ্ছা, এটা স্যার ইনটু 10। original moles of NH4VO3, এটা হচ্ছে ওই ম্যাচ দেওয়া আছে না, একটা ম্যাচটা দিয়া এমআরটা রেডিভাইড করতে চাই। ম্যাচটা বলো, ম্যাচটা কত দেওয়া? আর ম্যাচ দেওয়া আছে 2.24 ডিভাইড বাই এমআরটা কত দেওয়া? 116.9। 116.9। আমি একটু এটা দেখি অরিজিনাল মোলসটা কত। 2.4 ইয়েস, ঠিক আছে, শিখছি, ভালো। এটা হলো অরিজিনাল মোলস 0.0192, 3 ডেসিমেল প্লেসেসে, মানে 3 সিগনিফিকেন্ট ফিগারসে নিলাম। আচ্ছা, এখন বলতে পারো মোলস অফ আচ্ছা, এইটা রিঅ্যাক্ট করছে কার সাথে? রিডিউসড ফর্মের সাথে না? ঠিক আছে, মোলস অফ reduced form of vanadium in 25 cm3। দেখানেও, হ্যাঁ, 25 cm3 কত? 25 cm3 0. এটাই না? 25 cm কিউবে তৈরি ইন, তাহলে 250 cm3 কত হবে? ইনটু 10 10 into 7.68 into 10 to the power -4, 7.68 into 10 to the power -3 ডেসিমালে করলে কত হয়? তাহলে 7.68 into 10 to the power -3, এটা যদি ডেসিমালে আনি 0.00768 আসে না? আচ্ছা, এখন কাহিনীটা হইলো 250 cm3 এর মধ্যে রিডিউসড হয়ে যতটুকু আসছিল ওইটার মোলস হচ্ছে এত। আর অরিজিনাল ভ্যানাডিয়ামের মোলস হচ্ছে এত। ঠিক আছে, এদের একটা রেশিও করে দেখি তো কত টাইমস হয়। তাহলে আমি যদি এইভাবে লাস্টে করি
VO3 minus is to VN plus reduced form হ্যাঁ, এটা আসতেছে রেশিও আসতেছে মোল রেশিওটা যদি করি VO3 মাইনাস হচ্ছে 0.0192 is to 0.00768 করলে কত আসে দেখো তো, একদম স্মলেস্ট নাম্বার 1:5/2 না, তাহলে স্মলেস্ট নাম্বার হচ্ছে 1:5/2 স্যার VO3 মাইনাস ওইটা 1 হ্যাঁ, এটা 1, এটা 1 এটা 1 কেমনে, এটা তো স্মলেস্ট দিয়ে দুই পাশ ডিভাইড করছো না, হ্যাঁ স্যার স্মলেস্ট দিয়ে, তাহলে এটা 1, তাহলে এটা 5/2, তার মানে হচ্ছে 5:2 নাকি, আচ্ছা 5:2 না, এইবার হলো আসল খেলা। তাহলে স্যার চেঞ্জ হচ্ছে 5 থেকে 2 স্যার 3 প্লাস এখানেই তো খেলাটা, এখানেই তো খেলাটা, এখানেই তো খেলাটা রে। ম্যাঙ্গানেটের লাগে হচ্ছে 5টা ইলেকট্রন, ঠিক আছে, ম্যাঙ্গানেটের লাগে 5টা ইলেকট্রন দ্বারা, এটার তো ডাটা, এটা আমরা বুকে যাই, বুকের অ্যান্সারে যাই, তাহলে ওরা ক্লিয়ার হইব। ওই 5/2 পর্যন্ত করো, এটা উটটুক লাগবো, ধরো তোমার আমি দেয় ওদের নিয়মটা দেখি, চেঞ্জটা কিন্তু +3 বুঝাই যেতেছে, আমি তোমার নিয়মটা দেখি কেন +3, এটুক করছি আমরা, আচ্ছা এটুক করার পর ইয়েস এক্সাম স্যার ওই যে মকরুমে, ওই যে স্যার আমাদের মত 5/2 আসছে একটু। আচ্ছা আমরা কি কি স্টেপ করছি এখান থেকে আমরা একটু আগে ডাকবি, আমরা এই স্টেপটা করছি, 1 মার্ক পাইছি, এই স্টেপটা করছি 1 মার্ক পাইছি, তারপর আমরা ডাইরেক্টলি 25 CM3, ও এটা 25 CM3 নিছি আমরা, 250 করে নিছি, একই তো 1:2.5, 1:2.5, আচ্ছা এরপর ওরা করছে কি চেঞ্জ ইন অক্সিডেশন, তার মানে এটা ছিল V5+ আর এটা ছিল VN+, আচ্ছা এবার তারা কি করছে, ম্যাঙ্গানেটের 1 মোলের চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার হচ্ছে -5, কমছে 5 রাইট, তাহলে ওই ম্যাঙ্গানেটের মোলস হচ্ছে 1 মোল ধরে করছো, এখন ভ্যানেডিয়ামের 2.5 মোলস ধরছো, কারণ 2.5 মোলসটাই চেঞ্জ হয়েছে, ওর 2.5 মোলস চেঞ্জ হয়েছে, 2.5 এর জন্য চেঞ্জ হয়েছে +5, সেম নাম্বারে বাড়তে হবে না, সেম নাম্বারে বাড়ছে, 2.5 এর জন্য সেম নাম্বারে বাড়ছে, ইয়েস এক্সামটা মকরুমে এক্সাম, দ্য চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার ফর ভ্যানেডিয়াম 1 মোলের জন্য তাইলে হবে কত, বলুন স্যার হ্যাঁ 1 মোলের জন্য হচ্ছে, ঠিক আছে 5/2 তাহলে +2 চেঞ্জ হইতেছে, তাহলে +2 চেঞ্জ হইতেছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে অক্সিডেশন নাম্বার চেঞ্জটা হচ্ছে +2 থেকে মাইনাস করে দিবা, মানে অরিজিনাল থেকে 2টা মাইনাস করে দিবা, যেটা আসছে 3 মানে চেঞ্জটা হইছে 2, চেঞ্জ হইছে 2, অক্সিডেশন নাম্বার 2 চেঞ্জ হইছে, তাহলে 2 চেঞ্জ হইলে রিডিউসড হয়েছিল কতটুক পর্যন্ত, রিডিউস হয়েছিল কতটুক পর্যন্ত, 3 পর্যন্ত চেঞ্জ হয়েছে, এখন 3 এর পর আবার অক্সিডাইজড হয়ে সে +5 এ আসছে, সেটা তারাই করাইছে ম্যাঙ্গানেট, এখন একটু আমরা এটা একটু ঠান্ডা মাথায় ভাবি, তাহলে আমাদেরকে ক্লিয়ার করে দিই, ঠিক আছে, এটাকে যদি আমি ঠান্ডা মাথায় রেশিও করে করতে চাই, আমি বলতে পারতাম না ম্যাঙ্গানেট ইজ টু ভ্যানাডিয়াম 5+, এটা হচ্ছে 1:2.5, 1:2.5, ঠিক আছে, এটাই রেশিওটা না, 1:2.5 অ্যাকচুয়ালি, এখানে 2.5 ভ্যানাডিয়ামের জন্যই কিন্তু ম্যাঙ্গানেট লাগতেছে এত, 1 মোল লাগতেছে, ঠিক আছে, তাহলে 1 মোলের জন্য সে ইলেকট্রন গেইন করে 5টা, তাহলে এখানে 2.5 মোলের জন্য ইলেকট্রন গেইন করবে কত,
মানে ইলেকট্রন লস করাবে কত 5/2 ইন্টু 5, ঠিক আছে 5/2 ইন্টু 5, 5/2 ইন্টু 5, তাহলে কত হয় 25/2 25, না এটা তো এমনি হইতেছে না, দাঁড়াও দাঁড়াও, এটা এমনি এমনি না, 2.5 না, অক্সিডেশন নাম্বার চেঞ্জ হইতেছে, রেশিও হইতেছে 2.5, তাইলে 5/2 ভ্যানিডিয়াম প্লাস MnO4, আরে এই রেশিওটা আমি ভুল করতেছি কেন, আমার তো এটা ভুল করার কথা না। 5/2 ইলেকট্রনস কি চেঞ্জ হয়, মোল দিয়ে করো, মোল দিয়ে ইজি আছে, এভাবে মোল দিয়ে হিসাব করো, মোল দিয়ে ইজি আছে। 1 মোলের জন্য ফর 1 মোল অক্সিডেশন নাম্বার অফ মানে ম্যাঙ্গানেট চেঞ্জেস -5, এই সেন্টেন্স দিয়েই করতে পারো, এই জিনিসটা কিন্তু গোছানো আছে, এই জিনিসটা লিখতে পারো, এটা গোছানো আছে কিন্তু। স্যার আমরা জাস্ট একটা মার্কই দেই নাই, বাকি সব কিন্তু ওদের মতো ওদেরটা ঠিক আছে তো, আমি ওটুক পর্যন্ত করছি তো, আমরা জাস্ট লাস্টের স্টেপটা এই স্টেপটা করতেছি, এটাই তো বোঝানোর জন্য করতেছি। তো অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে ভ্যানাডিয়ামের জন্য এত, ফর VO3 মাইনাস ভ্যানাডিয়াম 5 যেটা, ওটার জন্য 2.5 মোলস এর জন্য এত, সেম হইতে হইব না, সেম রেশিওতে, এটাই মানে হচ্ছে 1:2.5 রেশিওটা বুঝছো, 1:2.5 ম্যাঙ্গানেটের সাথে যেটা বলতেছি এটাই হলো এত অক্সিডেশন নাম্বার চেঞ্জ, ওটা +5 এটা -5, তাইলে 1 মোলের জন্য চেঞ্জ কত +2, +2 কেমনে হয়েছে বুঝছো তো, +2 কেমনে হয়েছে বুঝছো তো, এটা ডিভাইড বাই 2.5 করছে, তাহলে 2 এতটুকু চেঞ্জ হয়েছে তাহলে 1 মোলের জন্য, তাহলে টোটাল অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে অরিজিনাল -2, দ্যাট ইজ 3, এটা ইজিয়ার হবে না, ইজিয়ার হবে, এটাই করে দাও। ট্রিকি কোশ্চেন কিন্তু এটা 2 মার্ক, লাস্টের 2 মার্কটা কিন্তু ট্রিকি, লাস্টের 2 মার্ক রেশিও পর্যন্ত তো আসতেই পারবে। রেশিও পর্যন্ত আসতে পারে। রেশিও পর্যন্ত তো ওই মোলস দিয়ে আগানো যাবে, এরপরে মাথা করছো ফাইনাল অক্সিডেশন নাম্বার, তাড়াতাড়ি করো, জলদি করো। অলমোস্ট সলিউশন x নাকি সলিউশন y, কোশ্চেনের সলিউশন y দিছো না, অ্যানসার সলিউশন x, এটা কি লিখছে, সলিউশন x, ওই যে কোশ্চেনের তো সলিউশন y, ক্যালকুলেট দ্য অক্সিডেশন স্টেট অফ ভ্যানিডিয়াম, সলিউশন x এর জায়গায় y লেখো, y লেখো, y লেখো, x কেন হবে, y হবে, এটাই এটা তো দেয় মাঝে মাঝে তো দিবই এসপিরা। নাও এবার আমরা পরে কোশ্চেনটা দেখি। স্টুডেন্ট রিপিটস দ্য এক্সপেরিমেন্ট উইথ দ্য সেম ম্যাস অফ অ্যামোনিয়াম ভ্যানাডাইট বাট দিস টাইম হি বয়েলস ফর অনলি 1 মিনিট, এখনো পুরোপুরি বয়েল করেনি, সালফার ডাইঅক্সাইড রয়ে গেছে, সালফার ডাইঅক্সাইড রয়ে গেছে কিন্তু এটার মধ্যে, রাইট, সালফার ডাইঅক্সাইড রয়ে গেছে। He finds that the volume of potassium manganate solution required in the titration has increased. সালফার ডাইঅক্সাইড নিজেই তো একটা রিডিউসিং এজেন্ট, তাহলে ম্যাঙ্গানেটের সাথে সালফার ডাইঅক্সাইড নিজেই তো রিঅ্যাক্ট করবে, এক্সট্রা সালফার ডাইঅক্সাইড গুলো তো ম্যাঙ্গানেটের সাথে রিঅ্যাক্ট করতেছে, রাইট। 2 মার্কের এক্সপ্রেশন করতে পারবো তো বলবা নট অল দ্য সালফার ডাইঅক্সাইড হ্যাজ বয়েলড অফ, not all the sulfur dioxide has boiled off, the extra sulfur dioxide will react with the manganate present, বুঝছো, মানে ম্যাঙ্গানেট এর সাথে রিঅ্যাক্ট করবে সালফার ডাইঅক্সাইড, এই কথাই লিখছে, not all the sulfur dioxide, not all the excess sulfur dioxide was removed from solution, extra manganate is reduced to alternate, অথবা the sulfur dioxide reduces the vanadium, এটা বলতে পারো, আমি ওইটা না বইলা আমি ওইটা বলতেছি, not all the sulfur dioxide removed from solution, এক মার্ক, extra manganate is required to oxidize the sulfur dioxide, বুঝছো, এক্সট্রাটা কেন লাগে, এক্সট্রা কেন লাগে বুঝছো তো, আর কোয়া লাগবে কিছু, তাইলে আর কইলাম না, যেহেতু কোয়া লাগবে না আমি কইলাম না, এতটুকু লিখবা সেকেন্ড পয়েন্টটা।
তুমি এতটুকু লিখবেন, হ্যাঁ, সহজ জিনিসগুলো কিন্তু শুরুতেই বলছে ও রিডিউসিং এজেন্ট, তাহলে এখন আবার কি করবো? ওই সালফার ডাইঅক্সাইডটা নিজে অক্সিডাইজড হয়ে যাবো, তার ম্যাঙ্গানেট ম্যাঙ্গানেট রিডিউসড হবে, রিডিউসড হলে আরো এক্সট্রা ম্যাঙ্গানেট লাগবে। আজকে কি খেলা নাকি? কোভিড ধরো তো দেখি কি খেলা হয়েছে। ফার্স্ট আজকেই খেলা। ফুয়েল সেল, হ্যাঁ, এ এন বি, এটা কি ই মাইনাস, ই মাইনাস অথবা ইলেকট্রন, ইলেকট্রন আর ই মাইনাস, বি এইচ প্লাস, এইচ প্লাস, হ্যাঁ দেখালো, হ্যাঁ হাইড্রোজেন রিচ এইচ প্লাস, ঠিক আছে, ইলেকট্রনস হাইড্রোজেন আয়নস, ঠিক আছে। কি দিয়ে ইলেকট্রোড বানাইছো? প্লাটিনাম, প্ল্যাটিনাম অথবা পালাডিয়াম, প্ল্যাটিনাম অথবা প্যালাডিয়াম, হ্যাঁ যে কোনো একটা। পার্ট বি হবে প্ল্যাটিনাম অর প্যালাডিয়াম, ইলেকট্রোডের ক্যাটালিস্টটা প্ল্যাটিনাম অর প্যালাডিয়াম। টু অ্যাডভান্টেজেস অফ ফিউল সেলস ওভার ফসিল ফিউল সেলস: নো কার্বন ডাইঅক্সাইড এমিশন, নো কার্বন ডাইঅক্সাইড এমিশন, ঠিক আছে। গ্রিন হাউস এমিশন আবার কি? গ্রিন হাউস গ্যাস এমিশন, এখানে দেখো কত কিছু আছে, এখন কোন দুটা চুজ করছো? আমি কি লিখছি? অফার্স ডিরেক্ট, এখানে তো বলছো অফার্স ডিরেক্ট ইউজ বা ডাজ নট ইউজ বা ইউজেস ইনফাইনাইট রিসোর্স বা সেভস ফাইনাইট রিসোর্স সাচ এজ অর্গানিক গ্যাস। কয়টায় পরীক্ষা? আজকে আইসো দুইটার কাছাকাছি। যা 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 ওই রুম। সো আমি বলতে পারি এটা তো ওদের ভাষা, আমি বলতে পারি না লিমিটস দ্য ইউজ অফ ফাইনাইট রিসোর্স সাচ এজ ক্রুড অয়েল বা সাচ এজ ফসিল ফিউলস, পেট্রোল অ্যান্ড ডিজেল বলতে পারো। লিমিটস ইউজ অফ নন রিনিউয়েবল রিসোর্স বা লিমিটস ইউজ অফ ফাইনাইট রিসোর্স, ঠিক আছে। অ্যাভয়েডস প্রোডাকশন অফ পলিউটেন্ট সাচ এজ কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো বলতে পারো, ঠিক আছে। অ্যাভয়েডস ফরমেশন অফ গ্রিন হাউস গ্যাস সাচ এজ কার্বন ডাইঅক্সাইড, সেকেন্ড অ্যাডভান্টেজ। আর কিছু লেখা লাগবে না, অনেক ইনফরমেশন আছে, আমি এতদিন ধরিনি। ফরমেশন অফ গ্রিন হাউস গ্যাসেস, দেখো বিজনেস পলিসি তোমাকে আমি শিখাই দিই, বিজনেস পলিসি তোমাকে আমি শিখাই দিই। বিজনেস পলিসিটা হবে কি জানো? তোমার ধরো সবার একটা রেগুলার ফিজ আছে না, আমার রেগুলার ফিজটা হবে হায়ার, এই একটাই হবে। রেগুলার ফিজটা কেন হায়ার হবে? আমার তো সাবস্ক্রিপশন আছে, তুমি তো সাবস্ক্রিপশন অটোই নিয়ে নিতেছো, ওটার সাথে রেগুলার ফিজের সাথে সাবস্ক্রিপশনটা ইনক্লুডেড। ইউ উইল গেট দ্য ইউটিউব সাবস্ক্রিপশন, ঠিক না? তখন ওটা রেগুলার ফিজের সাথে অ্যাড হয়ে যাচ্ছে না? এটাই হবে, এটাই হবে। এটা হয়তো তোমার সেশনে হইব না, তোমরা ফ্রি পেয়ে যাবা না, তোমার কাছ থেকে আমি নিবো কোনো কিছু ফ্রি চার্জ দিব, কিন্তু চার্জটা তোমাদের তো মোবাইলে চার্জ হবে। কিন্তু এটা যদি আমি পরের সেশন থেকে যদি ইমপ্লিমেন্ট করাই দিতে পারি, যে আমাদের ক্লাসের স্ক্রিন রেকর্ডিং থাকবে সব কিছু, এটার জন্য আমাদের ইউটিউবে আছে, তো আমরা ক্লাস সিঙ্ক্রোনাইজেশন এটা ফ্রি না, দিস উইল বি চার্জড, ইট উইল বি চার্জ উইথ দ্য টিউশন ফিস অ্যান্ড দ্যাট। ইউটিউবে আপনি নিজে একটা পোর্টাল বানাবেন, ইউটিউব না ওয়েবসাইটে একটা পোর্টাল বানাবেন নিজে, এটা আপনি চলে গেলে কে শুধু কে এসে না আপনি চলে গেলে ওয়েবসাইট তো পরের চিন্তা, ওয়েবসাইটে তো আমি দিতে পারবো। ওয়েবসাইট যদি করি, ওয়েবসাইট থাকতে পারে, ওয়ার্কশিট থাকতে পারে, ওগুলা তো করতে হলে তোমাকে তো লং টার্ম প্ল্যানিং এ। আমি এখন হচ্ছে তোমাদের এই সার্ভিসটা দেওয়ার জন্য বারবার কি গুগল ড্রাইভ করতে পারবো? বারবার গুগল ড্রাইভটা আসলে মানে লং টার্ম সলিউশন না, এটা টেম্পোরারি হইতে পারে। বারবার তুমি গুগলে ঢুকবা, ওই ফাইল ডাউনলোড করবা, দেখবা ফাইলটি তো অনেক বড়, 2-2.5 জিবি। একটা সেদিন তোমার আধা ঘন্টার ক্লাস নিছে 2 জিবি,
হ্যাঁ স্যার 2 ফাইলগুলি অনেক বড় তো 2 জিবি কি ডাউনলোড করে রাখতে পারবা মোবাইলে স্পেস না থাকলে? তাইলে কিন্তু ইউটিউবে তো তুমি সুন্দর করে স্ট্রিম করে দেখে নিতে পারবা, স্ট্রিম করে দেখে নিতে পারবো। আমার হাইয়েস্ট কোয়ালিটিতে আমি ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? আর কোয়ালিটি তো ধরো রেকর্ডিং এর কোয়ালিটি তো ড্রপ করে না সহজে, এটা তো স্ক্রিন রেকর্ডিং, এটা তো ড্রপ করবে না হাইয়েস্ট কোয়ালিটিতে। আচ্ছা নাও ঠিক আছে, প্ল্যানিং এ আছে এটা, আমি ফাঁকে সময় যখন পাবো তোমার এক্সামের প্রেশারটা। সাবস্ক্রিপশন চাবে না তাদের নরমাল ফি, হ্যাঁ যারা সাবস্ক্রিপশন চায় তারা এক্সট্রা ফি, সিম্পল। না না না, ফিজটা এক্সট্রাই হবে, আমি এটা দিয়ে আমি ফিজটাকে ইনক্রিমেন্ট করাই দিব সবাই, ওকে কিন্তু দ্য বোনাস ইজ ইউ আর গেটিং এভরিথিং সাবস্ক্রাইব, তো ফ্রি পাচ্ছ তো তুমি, ওটা এটার জন্যই সাবস্ক্রিপশন ফি অ্যাড করতেছি। ফিজটা ঠিক আছে অ্যাড হচ্ছে, ওই সাবস্ক্রিপশনটাই অ্যাড হচ্ছে, কারণ তুমি তো রেকর্ডিং এভরিডে পাচ্ছ। ইফ ইউ আর মিসিং আ ক্লাসেস ইউ আর গেটিং দ্য রেকর্ডেড ডেলি আপলোডস পাচ্ছ, বুঝছো না? ডেলি আপলোড পাচ্ছ, হয়তো দিন শেষে তুমি আপলোডটা পাচ্ছ। আমি তো এখন সব আপলোড করতে পারতেছি না, আমি সবগুলো আপলোড হয়ে গেলাম তো ডে টু ডে বেসিস আপলোড দিয়ে দিব। বা এমন হতে পারে ক্লাসটা শেষ হয়েছে, আমার তো এডিটিং করার কিছু নেই, আমি জাস্ট আমার ওই ট্যাগলাইনগুলো লেখা ঠিক আপলোড দিয়ে দেবো। কেন স্যার যে লেটেস্ট জেনারেশন গুলো প্রিভিয়াস জেনারেশন থেকে বেশি ফ্যাসিলিটি পায়? এটাই হয়ে গেছে। আমরা যা দেখেছি সারা বইটা আমি কি পাইছি? আমি নীলক্ষেত থেকে মার্কস স্কিম করছি আনছি, তাও ভুল লেখা। আমি কোয়েশ্চেন পেপার আনছি, এক পেজে একটা কোয়েশ্চেন ছাপানো, আরেক পেজে ছাপানো, আর কোয়েশ্চেনই নাই, কোয়েশ্চেন গায়েব। আমি পরে কোয়েশ্চেন বানাইছি, ওইটা কোয়েশ্চেনের ডেটা নাই, ডেটা স্যার আমি কোয়েশ্চেনের অ্যান্সার করতেছি আর অ্যান্সার রাইট, তাহলে বুঝো কি ব্রেনরে চ্যালেঞ্জ দিতে হয়েছে। এখন অ্যাপার্ট ফ্রম কস্ট, স্টেট টু ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং ফিউল সেলস রাদার দেন ফসিল ফিউলস ইন কার। ফিউলটাকে কম্প্রেস করে রাখতে হবে, আর স্পেস লাগবে, টাইম টু টাইম চেঞ্জ করতে হবে। এই যে দে হ্যাভ লিমিটেড লাইফ টাইম কম, ফিউলস কনস্ট্যান্টলি রিপ্লেস করতে হয়, লাইফ টাইম কম, রেগুলার রিপ্লেসমেন্ট লাগে এক। তারপর স্টোরেজ ট্যাঙ্কস অনেক লার্জ অ্যান্ড হেভি, বা স্টোরেজ ট্যাঙ্ক লার্জ, ঠিক আছে? হাইড্রোজেন গ্যাসকে স্টোর করে রাখতে হয়, বা ডিফিকাল্ট টু স্টোর, বা দ্য fuel, hydrogen fuel must be stored in under strong pressure in containers. Fuel container heavy হয়ে যেত, ওকে? মা তো ফোন হ্যাঁ মা না বলো, এই যে আরেকটা কোশ্চেন বাকি আছে, আরেকটা কোশ্চেন বাকি। কোনটা? আরে কইরা দিই একবারে, কি আর আছে, আর ক্লাস কয়টা নেক্সট? আর নাই আছে তাহলে রিল্যাক্স, গিয়া বাসায় কই, বাসায় এখানে বস না, রাজা কইছে পকেট না কই মানে তোমার আম্মা কই? মা বাসায়। ও বাসায় ওয়েট করতেছে, হ্যাঁ। তুই আসছিস কেমনে? স্যার আমার শরীরটা না তুমি আসছো কেমনে, একলাই তো না না স্যার তার সাথে দিয়ে ডিএন মানে না না, হ্যাঁ না 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 ডিএন না, ডেভিল না ভালোই। আচ্ছা এখানে আমাদের রাইট দ্য সেল ডায়াগ্রাম, কোনটা নেগেটিভ কোনটা, এটা তো নেগেটিভ, এটা তো পজিটিভ, এটা তো সহজ। তাহলে পজিটিভটা পজিটিভ ডিরেকশনে রাখবো, নেগেটিভটা নেগেটিভ ডিরেকশনে রাখবো। তাহলে এটা শুরু করবো এই যে জেড স্যার লিমিটেড লাইফ টাইম আরেকটা কি জানি বলবেন? এন রিকোয়ার্স রেগুলার রিপ্লেসমেন্ট। আর ঠিক আছে বলবা যে দ্য স্টোরেজ ট্যাঙ্কস আর ভেরি লার্জ অ্যান্ড হেভি সো ডিফিকাল্ট টু স্টোর, লার্জ অ্যান্ড হেভি সো ডিফিকাল্ট টু স্টোর, ট্যাঙ্কস আর ভেরি লার্জ অ্যান্ড ডিফিকাল্ট, লার্জ এন্ড হেভি। হেভিয়ার সো ডিফিকাল্ট টু স্টোর। আচ্ছা তাহলে এখানে আমি সেল ডায়াগ্রামটা যখন উল্টায় লিখবো, জিঙ্কটা আর এ পাশে হচ্ছে জিঙ্ক 2+, তাহলে জিঙ্ক, এই যে খেলাটা এইভাবে, এখানে যদি লেখা ফেলাই জিঙ্ক সলিড উল্টাবা, আরে এই যে 2+2+ লাগবো না তো, সেল ডায়াগ্রাম জিঙ্ক হচ্ছে লেফট হ্যান্ড ইলেকট্রন, লেফট হ্যান্ড 2+, নেগেটিভটা লেফট হ্যান্ডে দিলাম, আর এটা হলো রাইট হ্যান্ডের জিনিসটা আছে। এখন রাইট হ্যান্ডে কি আছে, সল্ট ব্রিজ, এখানে আছে Ag2O এ সলিড প্লাস H2O, এগুলো কিন্তু রিঅ্যাক্ট্যান্ট, হ্যাঁ রিঅ্যাক্ট্যান্ট না, মারতে হবে ব্র্যাকেট, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাইতেছে, প্রোডাক্টে কে আছে, প্রোডাক্টে সিলভার হাইড্রোক্সাইড হয়েছে না,
সিলভার হাইড্রোক্সাইড, তাহলে প্রোডাক্টে দিতে হইব সিলভার, প্রোডাক্টে দিতে হবে সিলভার সলিড, সিলভার সলিড। আর ওদিকে কি আছে, প্লাস 2OH মাইনাস অ্যাকোয়াস, এটা ব্র্যাকেট দিয়া তারপর ইলেকট্রোড ওই পাশে হচ্ছে প্ল্যাটিনাম। আমি যতটুকু জানি ইলেকট্রোড ওই পাশে হচ্ছে প্ল্যাটিনাম। এখন দেখি তো আমারটা মিলছে নাকি। ও প্লাস দিতে হয় না, প্লাস দিতে হয় না, কমা দিতে হয়, কমা দিতে হয় আর সেপারেশন দিতে হয়, বুঝছি। প্ল্যাটিনাম লাগবো না, এখানে সিলভার মেটালই আছে, প্ল্যাটিনাম লাগবো না, সিলভার মেটালই আছে, ঠিক আছে, সিলভার মেটালই আছে। তাইলে এখানে আমরা কমাই দিছি কোনটা, এখানে এখানে প্লাস দিব না, এখানে কমা দিব, সিলভার, ঠিক আছে, H2O লিকুইড, ঠিক আছে, সেপারেশন, এই দুইটা জিনিস আছে, ঠিক আছে। এ পাশে আর আমার 2 দিতে হবে না মনে হয়, সম্ভবত 2 দেয়নি, দিছে 2 দেয়নি, স্পিসিস গুলো দিলেই হবে, প্লাস দেওয়া লাগবে না, ঠিক আছে, প্ল্যাটিনামটা দেওয়া লাগবে না, ওইটাই ইলেকট্রোড, ওই পাশে ইলেকট্রোড, এই জিনিসটা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর রাইট ডাউন দ্য ইকুয়েশন হয়ে গেল, রাইট ডাউন দ্য ওভারঅল ইকুয়েশন টেকিং প্লেস ইন দ্য সেল, ইনক্লুড স্টেট সিম্বলস। তাহলে ওভারঅল ইকুয়েশন স্যার বুঝতেই পারতেছেন, কাটাকাটির খেলা আছে। তাহলে এই জিনিসটা উল্টায় দাও, ইলেকট্রন কাটাকাটি করে দাও, জিঙ্ক প্লাস এটা লিখবা Zn প্লাস এটা প্লাস ওয়াটার রিঅ্যাক্ট করে প্রডিউস করতেছে Zn2 প্লাস, দুইটা Ag প্লাস আর দুইটা OH মাইনাস। বুঝা গেছে স্যার? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, আমি লেফট হ্যান্ড গুলারে গ্রিন করতেছি, রাইট হ্যান্ড গুলারে ইয়েলো করতেছি, ঠিক আছে, আন বুঝবা। তাহলে গ্রিন গুলা দেখো, গ্রিন গুলা হচ্ছে, এগুলো হচ্ছে লেফট হ্যান্ড সাইড, যেভাবে আছে লেফট হ্যান্ড সাইড এগুলোকে অ্যাড করো, এইটা এটা 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 লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে এইগুলা Zn2 প্লাস আর এই দুটা, ক্লিয়ার? তারপর বের করি ইসেল, ইসেল 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 হচ্ছে ডাইরেক্ট করবা এটা মাইনাস উপরের এটা, রাইটটা আর নিচের লেফটটা অ্যাড করে দিব, আর উপরের লেফটটা নিচের রাইটটা ওই সাইডে অ্যাড করে দিব। এটা মাইনাস 1.10 আসবে, কইরালা এটা আসবে 1.10 প্লাস ইসেল হবে, অ্যান্সার এটা হবে। ইউজ দ্য অ্যান্সার টু ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে, স্যার ইসেলের সাথে কে, হ্যাঁ রাইট দ্য ইসেল ডায়াগ্রাম। এই যে নিচে লিখলাম, যে প্রথম ডায়াগ্রামটা যেটা লিখলাম, লেফট হ্যান্ড ইলেকট্রোড আর রাইট হ্যান্ড ইলেকট্রোড সল্ট ব্রিজ দিয়া, এটাই তো ইসেল ডায়াগ্রাম ছিল। আর লাস্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বাইর করতে বলছে, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বাইর করতেছে, দেওয়া তো ইসেল। তাহলে ইসেল ইজ ইকুয়াল টু, ঠিক আছে, ইসেল ইজ ইকুয়াল টু ওই যে স্যার 1.1 এন এফ, কি জানি ছিল, কি জানি ছিল, এন এফ ই নট, সরি এন এফ লন, কে হচ্ছে এন এফ ই নট, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আরে রিলেশন বিটুইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এন্ড ই সেল একটা আছে না, ডাইরেক্টলি প্রপোর্শনাল করছিলাম না, আর লং কে আর লন কে ডেল এস টোটাল ইজ ইকুয়াল টু আর লন কে, ওটা দিয়ে করছিলাম না। তাহলে এটা করতে হলে তোমাকে ইকুয়েশনটা এখান থেকে দিয়ে দিই, দেখো এই যে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, লন কে ইজ ইকুয়াল টু এটা, লন কে ইজ ইকুয়াল টু এটা, মানে এটা হচ্ছে ইকুয়েশনটা মেন, ঠিক আছে। তারপর যে রেজাল্ট আসবে ওইটারে ই টু দা পাওয়ার এই রেজাল্ট দিয়ে দিবে, 3 নম্বর, এটাই একদম লাস্ট পার্টটা, 4 নম্বর। বুঝছো? এই রেজাল্ট যা আসবে, এখন আমি বলি এই ফ্যারাডে কনস্ট্যান্ট ফিক্সড, ফ্যারাডে কনস্ট্যান্ট ফিক্সড 96,5000, এখন দিছে এখানে দেয় নেই কিন্তু, ফ্যারাডে কনস্ট্যান্ট কই আছে ফিক্সড, মাথায় মনে রাখবা, ডাটা বুকলেট আছে নাই কিন্তু, না না নেই, থাকতে পারে, আমরা ডাটা বুকলেট চেক করে দিই একটু, আই থিঙ্ক ডাটা বুকলেটে থাকতে পারে, দেখি যদি না থাকে তাহলে তো আমাদের এটা মুখস্থ করে রাখতে হবে, তাহলে না থাকলে আমরা একটু চেক করে নিই, ডাটা বুকলেটে যদি না থাকে, ইনো কি হতে পারে। নিচে ছিল না, ফ্যারাডেস কনস্ট্যান্ট কিন্তু নাই, তাহলে 96,5000,
রিমেম্বার 96,5,000 1 ফ্যারাডে মানে ফ্যারাডে কনস্ট্যান্ট হচ্ছে 96,5,000। বুঝতে পারছি। এন এখানে ইলেকট্রন ইউজড হবে দুইটা। কয়টা ইলেকট্রন ইউজড হয়েছে? এন দুইটা ইলেকট্রন ইউজড হয়েছে, 2 ইলেকট্রন ইউজড। ইলেকট্রোড পটেনশিয়াল ই সেল 1.1, আর এর ভ্যালু 8.31 ফিক্সড, ক্যালভিন 298, রুম টেম্পারেচার হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার। তাহলে সব জায়গায় ভ্যালুটা পুট করলে ইউর রেজাল্ট ইজ 85.73। তারপর কে এর বের করতে হলে ই টু দ্য পাওয়ার 85.73। লংকে গায়েব করার জন্য হ্যাঁ, কে হচ্ছে ই টু দ্য পাওয়ার, ঠিক আছে, ই টু দ্য পাওয়ার এটা করে দাও, খেলা শেষ। 1.17 ইন্টু 10 টু দ্য পাওয়ার 1037 লিখছে কে? আল্লাহর ওয়াস্তে এসব ক্যান করস তোরা? 10 টু দ্য পাওয়ার 37 না, 10 টু দ্য পাওয়ার 37। তো ওরা ইচ্ছা করে কি বলবে? না না আমি জানি না, ওরা ভুল করছে মনে হয়। আমি সিগমারে বইলে আসছি, আমার ইয়েতে কিন্তু ভুল আছে তোমার পিডিএফ। আমি বলে আসছি সিগমারে ট্রেনিং এর সময় যে পিয়ারসনের পিডিএফ গুলো আমি গো থ্রু করছি, স্টুডেন্ট বুক অ্যান্সার্সে কিছু ভুল আছে, প্লিজ কার রেকটিফাই দেন। বলছে আমাকে একটু মার্ক করে দিন কোনটা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি পুরোটারে ইভ্যালুয়েট কইরা তোমাকে আমি চেক করে পাঠাই দিব, কোন কোন জায়গায় একটু রেকটিফাই করতে হবে। তাহলে হয়তো নিউ কপি লঞ্চ করবে এটা অ্যান্সার্সগুলো নিউ কপি, কারণ অনেক বছর হয়ে গেছে তো, ভুল অ্যান্সার মানুষ দেখতেছে। সিলেবাস এখন চেঞ্জ হবে না, সিলেবাস চেঞ্জ হবে 2027-এর পর, 27-28, মানে ফার্স্ট অ্যাসেসমেন্ট হবে 2028 বা 29-এ, না 29-এ ফার্স্ট অ্যাসেসমেন্ট হবে, মানে চেঞ্জটা নিবে ফার্স্টে 2027-এর পর। এখানে 2000 কততে চেঞ্জ হয়েছিল? 2017-তে কিন্তু চেঞ্জ হয়েছিল সিলেবাসটার, মানে ফার্স্ট উদ্যোগ নিয়েছে কিন্তু 2017-তে। ফার্স্ট অ্যাসেসমেন্ট কোন সালে হয়েছে? এসে 19-এ, আর এটুর হয়েছে 20-এ। এটুর ফার্স্ট পরীক্ষা কিন্তু মে 2022, মানে মে 2020, যেটা কোভিডের জন্য হয়নি, বুঝছো? এটুর মেইন পেপার কিন্তু ফার্স্ট পেপারটাই কিন্তু মে 2020। এর জন্য তোমাদের কিন্তু সব কোয়েশ্চেন পেপার আমি দিছি মে 2020 থেকে, জুন 2020 যেটা ওইখান থেকে দিছি। তোমাদের পেপার আছে জুন 2020 থেকে জুন 2025 পর্যন্ত আছে, 13-14টা পেপার। এই যে তোমাদের এখানে আমি দেখাই,